তো আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে এত বড় একটা যুদ্ধ, চলমান যুদ্ধ, এবং আমরা যেটা দেখেছি যে অ্যাটলিস্ট আমার মানে আমার জীবদ্দশায় আমি এত বড় যুদ্ধ দেখিনি, মানে ওয়ার্ল্ড ওয়াইড এত বড় যুদ্ধ দেখি নাই। এবং এই যুদ্ধের সব থেকে বড় যে তিনটা প্লেয়ার, যেখানে ইরান, আমেরিকা এবং ইসরায়েল, যাদের মানে যাদের বিরুদ্ধে ইরান, বিশেষ করে ইরান এবং ইরানের প্রশাসন এবং ইরানের জনগণ, যারা এক বিন্দু আমেরিকাকে এবং ইসরায়েলকে বিশ্বাস করে না, এবং বিশ্বাস করার কোনো কারণও নাই। তো এরকম একটা পরিস্থিতিতে এত বড় একটা চলমান যুদ্ধ, তো এটা এক সিটিং এ সমাধান হয়ে যাবে এমন আমি আশা করি না। তো এবং আমি যেটা আশা করছি যে এই একটা নেগোসিয়েশন শুরু হয়েছে এবং এটা চলবে দফায় দফায়, এটাও চলবে। একই সাথে যে আমেরিকার যে ওল্ড ওল্ড যে ট্রেনে, যে ওদের যে ওল্ড এজ যে স্ট্র্যাটেজি অথবা টেকনিক বলেন, অনেকে এটাকে আমেরিকান হিস্ট্রিক্যাল টেন্ডেন্সি বলে, যেটা হলো যে ওরা সবসময় একটা প্রেসার দিয়ে রাখবে অপোনেন্টকে। তারা সবসময় চায় যে তার অপোনেন্ট একটা এক্সট্রিম প্রেসারে থাক, এবং এই প্রেসারটা চালু রাখলে তাদের পক্ষে নেগোসিয়েশনটা সোজা হয়, মানে সুবিধা হয়। তো এ কারণেই এটা চলমান থাকবে। তো নেগোসিয়েশনটা চলবে, এবং শুধু একটা না, আরো হুম। কয়েকটা দফা চলবে, যেটা আমার ধারণা। তো এখন এটা বলার আপনার এটা বলে এখন আমি যে আমার যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে হুম। ওইটা দিয়ে আমি আজকেও শুরু করতে চাই যে এই যে নেগোসিয়েশন টিম যেটা গিয়েছিল পাকিস্তানে, তাদেরকে হুম। ইরানের জনগণ এবং আইআরজিসি ক্লিয়ার যে মেসেজটা দিয়েছিল যে যুদ্ধের মাধ্যমে আমরা যেটা অর্জন করেছি, এই নেগোসিয়েশনে আমরা কিন্তু সেটা হারাতে চাই না। এবং একই সাথে আমাদের প্রিয় নেতা আলী খোমেনির জানাজা এখনো হয় নাই। তো এখন আহ, ইরান কি চায়, ইরান কি চায়? তো ইরান তিনটা জিনিস চায় এবং তিনটা জিনিস চায় না। এবং এই বিষয়টা ইরান পৃথিবীর সবাইকে এবং একই সাথে আমেরিকা ইসরায়েলকেও মোটামুটি ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার বলে দিছে, উইথ অ্যাবসোলুট ক্লারিটি আর কি। তো ইরান কি কি চায় না সেটা ক্লিয়ার করে দিছে। ইরান বলেছে যে আমরা কোন রিজিওনাল হেজিমনি এস্টাবলিশ করতে চাই না, আমরা আমাদের মতোই থাকতে চাই, আমরা এখানে কোনো রিজিওনাল হেজিমনি এস্টাবলিশ করতে চাই না। আমরা আমাদের কোনো আইডিওলজিক্যাল এক্সপানশন চাই না, যে ইরানের যে মতাদর্শ, ওদের যে কালচার কিংবা ধর্মীয় মতাদর্শ কিংবা সুন্নি মতাদর্শ, শিয়া মতাদর্শ বলে যে এইটা আমরা দেশে দেশে এটার এক্সপানশন, এটাও আমরা চাই না। এটা আমাদের হুম। ইচ্ছা নাই। এবং তিন নাম্বারটা ওরা বলেছে, যেটা হলো যে আমরা মানে উই আর নট পারসুইং টু বি এ সুপার পাওয়ার, মানে আমরা একটা সুপার পাওয়ার হওয়ার জন্য আমরা কোনো কিছু পারসু করছি না, এটা ক্লিয়ার। আর হুম। আমরা তিনটা জিনিস চাই, আমরা ওই তিনটা জিনিস চাই না, এবং আমরা তিনটা জিনিস চাই। আমরা কি কি চাই? তার এক নম্বরটা হলো যে আমরা সার্ভাইভ করতে চাই উইথ ডিগনিটি। আমরা হুম। ইরান একটা সভ্যতা, পুরনো সভ্যতা, আমরা এটা কম্প্রোমাইজ করব না। আমরা আমাদের সার্ভাইভ করতে চাই উইথ ডিগনিটি। এবং দুই নাম্বারটা আমরা চাই আমাদের যত ইনস্টিটিউশন আছে, এই ইনস্টিটিউশন গুলো আমরা প্রিজার্ভ করতে চাই, রক্ষা করতে চাই এবং কন্টিনিউ করতে চাই। আমাদের কালচারাল ইনস্টিটিউশন, আমাদের যত জ্ঞান বিজ্ঞানের যত ইনস্টিটিউশন, আমাদের ধর্মীয় ইনস্টিটিউশন, আমাদের জীবনযাত্রার ইনস্টিটিউশন, অর্থনৈতিক ইনস্টিটিউশন, ফলে যে এগুলো আমরা রক্ষা করতে চাই এবং এগুলো আমরা কন্টিনিউ করতে চাই। এগুলো ডিসরাপশন কেউ করবে এটা আমরা চাই না। এবং একই সাথে বর্তমান যে হোস্টাইল পৃথিবী, বলে যে এই পৃথিবীতে আহ, ইরানের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যে মিলিটারি ক্যাপাবিলিটিটা দরকার, এটা আমার অধিকার, এবং এই বিষয়টাও আমার থাকবে, এখানেও আমি কম্প্রোমাইজ করতে চাই না। তো এখন আহ, এই বিষয়টা ইরান উইথ অ্যাবসলুট ক্লারিটি সবাইকে বলে দিছে, এটা পৃথিবীর সবাই হুম। জানে, এবং নেগোসিয়েশন টিমে যারা ছিলেন তারাও জানে, আমেরিকা ইসরায়েলও জানে। তো এখন ইরানকে কি করতে হবে এই মুহূর্তে, এই বিষয়ে আবার আমেরিকারই একটা পত্রিকা বলে দিছে, নিউ ইয়র্ক টাইমস এটা আছে, যে ইরানকে কিছুই করতে হবে না, খালি দুইটা কাজ করতে হবে এখন। এক নাম্বার হলো যে ইরান যেন ইনট্যাক্ট থাকে, ইরান মাস্ট রিমেইন ইনট্যাক্ট। ইনট্যাক্টটা হলো দুইটা, একটা হলো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যাতে তাদের মানে যে যে সীমানা আছে এটা যেন ঠিক থাকে, কেউ যেন কিছু দখল করে না নেয়। আর একটা আছে ইরানের জনগণের মাঝে যে ইউনিটিটা আছে, তারা সবাই যে একসাথে এই ইউনিটিটা ধরে রাখে। কারণ আহ, যুদ্ধের সব থিঙ্ক ট্যাঙ্করা বলছেন যে অলরেডি এই
আমেরিকা, ইসরায়েল, ইরানের এই যুদ্ধটা অলরেডি কেউ বলছেন থার্ড ফেজে চলে গেছে, এবং কেউ বলছেন ফোর্থ ফেজে চলে গেছে, এবং ক্রুশিয়াল ফেজ আর কি। এখানে এই ইউনিটিটা ধরে রাখাটা খুব জরুরি। আর 2 নম্বর কাজটা যেটা করতে বলছেন সেটা হলো, বলছেন যে নাথিং, ইরানকে শুধু মানে দে হ্যাভ টু অ্যাভয়েড দি ডিফিট, আর কিছু না, ইরানকে জিততে হবে না, লুজিং কোনো অপশন নাই ইরানের, ইরানকে সার্ভাইভ করতে হবে। এবং যেটা বলছিলাম আর কি, তো বলছে যে ইরানের 2টা কাজ করতে হবে, একটা হলো ইরান মাস্ট রিমেইন ইনট্যাক্ট, এবং ইরান মাস্ট অ্যাভয়েড দি লুজিং, তাহলেই ইরানের হয়ে যাবে, ইরানের আর কিছু করতে হবে না। তবে একই সাথে ইরানের এখন চলমান এই পরিস্থিতিতে ইরানের নিজস্ব কিছু প্রবলেমও হয়ে গেছে, ওদের সিনিয়র লিডারশিপ তো অনেকে নাই, শহীদ হয়েছেন। আবার আমরা এটাও তো সবাই জানি যে আইআরজিসি ওদের যেটা আছে, এই যুদ্ধটা তো কন্ট্রোল করছে আইআরজিসি। আইআরজিসি কিন্তু অনেকটা হার্ড লাইনার, মানে আনকম্প্রোমাইজিং টাইপের। তো এ কারণেই আমরা এটা এই নেগোসিয়েশনের ক্ষেত্রেও টের পেয়ে। ইরানের আবার চলমান কিছু প্রবলেমও আছে, ওই যে যেটা বললাম সেটা হলো যে ওই বিষয়টা। একই সাথে ইরান তো অনেক বছর যাবত তাদেরকে তো অর্থনৈতিক ভাবে স্যাংশন, দেওয়ার আন্ডার স্যাংশন ছিল। তো যে কারণে তাদের ইরানের ভেতরকার অর্থনৈতিক অবস্থা ভালো না, তাদের তো মুদ্রাস্ফীতি এটা বাড়তে বাড়তে ভয়াবহ একটা অবস্থায় আছে। এবং এটা এইভাবে যদি আরো অনেকদিন চলে, এই অর্থনীতিটা যদি ইরান একটু মেরামত না করতে পারে, তো তাদের অলরেডি একটা জব ছাঁটাই এবং মানে মানুষের ভিতরে একটা হতাশা চলে আসবে। তো একই সাথে আরেকটাও বলছে, অনেকেই বলছেন যে এই মুহূর্তে যেমন ইরান সারা বিশ্বের একটা হোল হার্টেড সাপোর্ট পাচ্ছে, যেটা ইরানের ইতিহাসে ইরান কখনো পায় নাই। যেমন এই যুদ্ধটার জন্য ইরানকে কেউ দায়ী করছে না, ইরান যেভাবে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে তার জন্য ইরানকে কেউ দায়ী করছে না। বস্তুত ইসরায়েল এবং আমেরিকা একা হয়ে গেছে। তো এই যে সারা বিশ্বের মানুষের এবং দেশগুলা, বিশেষ করে ইরানের বন্ধু দেশগুলা এবং অন্য দেশগুলাও এই যে সাপোর্টটা পাচ্ছে, তো বলছে যে আরো অনেক বেশি চলমান থাকে, তাহলে এই সাপোর্টটা হয়তো ধরে রাখা ইরানের জন্য ডিফিকাল্ট হবে। কারণ সবাই তো সাফার করছে, তো সবাই সাফার করছে, ইউরোপ সাফার করছে, এশিয়া সাফার করছে, ইভেন চায়না সাফার করছে। তো এই যে যারা সাফার করছে তারা একটা সময় হয়তো ইরানকে প্রেসার দিবে যে যুদ্ধটা শেষ করে ফেলো। তো এখন আমি ইসরায়েলের প্রসঙ্গে একটু বলতে চাই যে আচ্ছা, ইসরায়েল কি চায়? কারণ আলটিমেটলি এই যুদ্ধটা থামবে কি থামবে না, এইটা আলটিমেটলি আমরা এখন পর্যন্ত যেটা বুঝতে পেরেছি। আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মোতাহার ভাই শুনতে পাচ্ছেন? জি, শাহিন ভাই প্লিজ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখন ইসরায়েল কি চায়, কারণ এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই যুদ্ধটা আলটিমেটলি এই নেগোসিয়েশনটা হবে কিনা কিংবা কোন শেপে যাবে, এইটার একটা বড় খেলা খেলবেই হলো ইসরায়েল। এটা কারণ আমরা তো জানি, এটা ওয়েস্টার্ন মিডিয়াতেও এসেছে যে ট্রাম্পের স্ট্যাটাসটা হলো এখন যে হি ইজ বিন কিডন্যাপড বাই ইসরায়েল, এবং ট্রাম্পকে অনেকেই বলছে যে ট্রাম্প হলো ইসরায়েলের কাছে এখন হোস্টেজ অবস্থায় আছে। তো এখন ইসরায়েল কি চায়? ইসরায়েলের চাওয়াটা অনেক জটিল এবং অনেক নৃশংস। এখানে ইসরায়েলের চাওয়ার কোনো শর্টেজ নাই, তারা ওই গ্রেটার ইসরায়েলের প্রজেক্টটাই চায়। ইসরায়েলের যারা এখন ক্ষমতায় আছে, ওই যে ইসরায়েলের সরকার বলি, ওদের সেই আলট্রা অর্থোডক্স যে 14% কথা আগে বলেছিলাম, তাদেরকে কথা বলি, অথবা ইসরায়েলের যে লবি আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের ওই যে স্বপ্নের চাওয়া গ্রেটার ইসরায়েল, তারা ওইটাই চায়। কারণ তারা জানে যে এখন যদি এইটা থেকে ওরা পিছিয়ে আসে, এটা চিরদিনে অনেক দিনের জন্য থেমে যাবে। এবং এইটার ক্ষেত্রেই তারা এক্সট্রিম ব্রুটাল হতেও তাদের কোনো অসুবিধা নাই, এক্সট্রিম ব্রুটাল হতেও তারা রেডি আছে। এবং এক্ষেত্রে আমি জাস্ট 3টা বিষয় বলি, যে একটা হলো যে গাজা ছিল ইসরায়েলের জন্য একটা টেস্ট কেস, দেখতে চেয়েছিল গাজার মাধ্যমে ইসরায়েল দেখতে চেয়েছিল যে সারা বিশ্বের বিবেক কে কোন পর্যন্ত নেওয়া যায়, মানে সারা বিশ্ব নৃশংসতাটা কোন পর্যন্ত একসেপ্ট করতে পারে, এরকম একটা টেস্ট কেস ছিল হলো গাজা। এবং তারা দেখেছে যে সারা বিশ্ব মানে মানে অনেক নৃশংসতা অ্যাবজর্ব করতে পারে। তারা দেখেছে যে ওইরকম ইসরায়েল ওরকম ফেস করে নাই, ওরকম প্রতিবাদ ফেস করে নাই যতটা ইসরায়েল আশা করেছিল। একই সাথে
তারা এটাও দেখেছে, এটাও তাদের জন্য একটা টেস্ট কেস ছিল যে আমেরিকাকে তারা কতদূর পর্যন্ত পুশ করতে পারে, আমেরিকাকে ইসরায়েল কতদূর পর্যন্ত পুশ করতে পারে, এটাও তারা দেখেছে। একই সাথে জি, সংক্ষেপ করবেন আর এই একটা টেস্ট পর্বে। কেস, আমি জাস্ট এটা বলে তাহলে এখন শেষ করি। তো আর একটা টেস্ট কেসও তাদের এখন চলমান আছে, যেটা হলো এই লেবানন। এই লেবাননে যে তাদের যে নৃশংসতা চলছে, এবং এইটার মাধ্যমে তারা দেখতে চাচ্ছে যে তারা কোনোভাবেই এই এই যে নেগোসিয়েশনের যে বিষয়টাই আসুক না কেন, আমার ধারণা, এটা আমার অ্যাসেসমেন্ট, আমার পড়াশোনায় বলে ইসরায়েল কখনো এই যে তার বর্ডারের যে তিনটা ফোর্স আছে, মেনলি হিজবুল্লাহ এবং হামাস এবং দূরে আছে হুতি, এই তিনটার বিষয়ে নেগোসিয়েশনে ইসরায়েলে যাবে না, এবং সে চাইবে যে ইরানের সাথে যদি যুদ্ধে একটা পজ যদি আসে, সে এই সে তার সীমানা বাড়িয়ে যাবে, এবং হিজবুল্লাহ, হামাস এবং হুতি তাদেরকে সে মানে নৃশংসভাবে তাদেরকে সে নির্মূল করবে, এটা তাদের আছে। এবং আপনারা যে লেবাননে অলরেডি একটা শান্তি চুক্তির নামে একটা বসা হয়েছে, এবং সেখানে যেসব কথাবার্তা হচ্ছে, এসব বিষয়গুলো অনেক ভয়াবহ। তো এটাও ইসরায়েলের জন্য একটা টেস্ট এখানে তো কেস, যে এই মার্ক লেবাননের রবিও যুদ্ধের মনে হয় নৃশংসতা আজকে ইসরায়েল অ্যাকসেপ্ট করবে না। হামাস এবং তাতে করে ওই চুক্তি হোক বা না হোক, তো এ বিষয়ে আমি পরবর্তী সময় পেলে আর একটু এক্সপ্লেন করবো, এবং আমার